বন্ধুরা আজকে সরু চাকলি পিঠে হবে, তার জন্যই এই যে নারকেল একটা মানে নারকেল আমাদের গাছে, নারকেলটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে। এই নারকেলটা এই যে ভেঙে নেব, মা চুড়ে নেবে। আর আমি এই যে দেখুন আমাদের যে বাড়িতে খাই মানে ভাত রান্না করে এই চালটা তো আমাদের বাড়িতে চাষ হয়, সেই চাল, তো সেই চালেরই আজকে আমি বেটে নেব। মা নারকেলটা চুড়বে আর আমি চালটা বাটবো। তার আগে আমি নারকেলটা ভেঙে দিচ্ছি। হাইব্রিড নারকেল হাত যেন না কেটে যায়, কি শক্ত গো বাবা। বাপরে বাপ, বাবা গাছেই পালাবে যা অবস্থা। কিন্তু নারকেলটা সত্যি কথা বলতে কি বন্ধুরা ছোট হতে পারে, এগুলোকে কি হাজার গাছ না কি বলে মা, হাজার দড়ি, মানে অনেকগুলো হয় একসঙ্গে কান্দিতে। দেখুন এই যে হাজারি নারকেল, আচ্ছা হাজারি নারকেল, যাই হোক এই যে না মানে খুব মিষ্টি হয় নারকেলগুলো জানেন তো। মা প্রথমে এটাকে চুড়ে নেবে এই যে, আর আমি এই যে চালটা নিয়ে, বাবা কত নারকেল ফাটা দেখে সব কি সব পড়ে গেল। আমি চালটাকে বেটে নেব। এই যে প্রথমে আমি এটাকে 3-4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ম্যাক্সিমাম 3.5 ঘন্টা ভেজালেই হয়। এটাকে অল্প অল্প জল দিয়ে মসৃণ করে বেটে নেব। এই পিঠে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমাদের এখন তো মানে ঠান্ডা পড়ে গেছে তো, আর এমনিতে ঠান্ডার সময় অঘ্রাণ পৌষ মাসে এই পিঠে তো প্রায় লোকের বাড়িতে বাড়িতে হবে বৃহস্পতিবার করে। আমাদের এইদিকে এই পিঠেটা খুবই হয়, সরু চাকলি। প্রথমে আমি তার জন্য চালটা বেটে নিচ্ছি। এইভাবে অল্প অল্প এই যে জল দিয়ে দিয়ে বেটে নেব। মা তোমার হলো? বাবা এখনো হয়নি রে বাবা। আমারও হচ্ছে। এগুলো বাটতে টাইম লাগে, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, শিলেও বাটা হয়। আমাদের গ্রামের দিকে তো শিল নোড়াতেই বেশি চাল বাটা হয়। এগুলোকে দুবার করে বাটতে হবে, কেন একদম মসৃণ হয়ে যাবে বাটাটা। এই যে অল্প করে একটু করে জল হাত দিয়ে ভিজিয়ে এইভাবে বেটে নেব। মা তাড়াতাড়ি করতে হবে, চাল বাটতেই তো সন্ধ্যা হয়ে যাবে, পিঠা হবে কখন? কি গো, এই তো হয়ে গেল। মা নারকেল করবে আর আমি চালটা আর একবার করে এরকম করে ঘুরিয়ে নেব বন্ধুরা। এই যে এরকম করে এটা আর একবার যে বাটবো পুরো মসৃণ হয়ে যাবে। এখন একটু মানে দরপেশা আছে, এটাতে পিঠে হবে না। এবার যেটা দেব একদম একদম মসৃণ হয়ে বেরোবে। এই যে এরকম করে একদমই মসৃণ করে নেব। এবারে যে চালটা বেরোচ্ছে একদম মসৃণই বেরোচ্ছে। জল দিয়ে দিয়ে করো। হ্যাঁ হয়নি, কি হয়নি? এরকম ভাবে দেখুন একবার তো বেটে নিলাম, আমি আর একবার বাটছি যাতে এবারে মসৃণ হয়ে বাটা হবে। ওটা তো দরপেশা ছিল, মানে সরু চাকলি পিঠেতে দুবার বাটতে হয় বন্ধুরা। এটা হচ্ছে দরপেশা, এইটা হচ্ছে দরপেশা মানে হাফ এই হয়েছে। আর এইটা দেখুন একদম মসৃণ, এইটা মসৃণ হয়ে বাটা হয়েছে। এইটা সরু চাকলি পিঠে মানেই দু মসৃণ করতে হবে। আর যদি মিক্সিতে বাটেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমাদের তো গ্রামের দিকে মিক্সিতে বাটা যাবে না, বিশেষ করে বৃহস্পতিবারের পিঠেটা। এই জন্য এই যে দেখুন শিলে একদম সুন্দর করে বেটে নিচ্ছি। একদম
বসে আছে কেন? তোমার হয়ে গেছে মা? মা খালি আমার দিকে তাকাচ্ছে, বলছে তোর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রে, বারবার বলছে। এই যে দেখুন আমার হয়ে গেছে। এই যে এরকম শক্ত করে দেখুন, এই যে বেটে নিয়েছি, এই যে রেখে দিলাম। এরকম ভাবে আরো এই যে এতটা চাল আছে বাটবো, এটাকে আগে প্রথম নিয়ে নিই। ব্যাস, আর একবার নিয়েছি বন্ধুরা। এবারে এই যে দেখুন আমার চাল বাটাটা এতটা হয়েছে, সত্যি সত্যি অন্ধকারই হয়ে গেছে। আমি সন্ধ্যাবেলা পিঠেটা বানাচ্ছি। এবারে পুরো চাল বাটাটা নিয়ে নিচ্ছি। একদম সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি। সন্ধ্যা যখন হয়েই গেল আর কি করবো, আমি বলতে সন্ধ্যা দিয়েই বসি। আর এই যে আস্তে আস্তে করে জলটা মেশাতে হবে। এই দেখুন জলটা মিশিয়ে নেব। কিরকম শক্ত করে বেটেছি দেখেছেন বন্ধুরা। এবার এটাকে আমি মিশিয়ে নেব জল দিয়ে। এই পিঠে কিন্তু ঠান্ডার সময় খেতে খুবই ভালো লাগে। সব সময় খাওয়া যায়, কিন্তু ঠান্ডার সময় তো বাঙালি মানে পিঠে পুলি হবেই। এই যে আরো জল মেশাতে হবে। এই যে প্রচুর মোটা, এত মোটা হবে না, আরো একটু জল মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটার কাছেই মেন, তার উপর ডিপেন্ড করে কিভাবে শুকচুলি পিঠাটা মানে সরু চাকলিটা হবে। আমাদের গ্রামের দিকে শুকচুলিও বলে, যাই হোক সরু চাকলি পিঠে এটা। ওই যে এইভাবে দিয়েছি দেখুন, এরকম ব্যাটারটা এরকমই হবে। এই যে এরকম ভাবে ব্যাটারটা রেডি করছি। এবার এর মধ্যে দেব এই যে চুড়ে রেখেছিলাম, এই দেখুন এই যে মহা চুড়ে ছিল আমি বেটেছিলাম। এই যে নারকেলটা নিয়ে নিচ্ছি। নারকেলটা দিলে খেতে খুবই সুন্দর লাগে। আর দেব স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। এই যে আমি এতটা পরিমাণের লবণ দিচ্ছি, আর একটু দেব। এটা কিন্তু যে যার পিঠের অনুযায়ী স্বাদ অনুযায়ী দিতে হবে, বেশি হয়ে দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। ভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে পিঠে করার জন্য আমি এই কড়াটা নিয়ে নিয়েছি। একদম ছোট্ট একটা কড়া নিয়েছি, কেন আমরা যেটা রান্না করি ওটাতে তো মানে হ্যান্ডেল নেই, ধরতে অসুবিধা হবে, তার জন্য আমি এই কড়াটা নিয়ে নিয়েছি। উনুনের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, আমি প্রথম থেকে বলছি, এটা প্রচুর জোরে রাখলে হবে না। ও মাই গড, ঠান্ডা পড়েছে তার একটা অভ্যাস দিয়ে দিল, হাঁচি শুরু হয়ে যাচ্ছে বাইরে। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে মেন জিনিস, সেটা আমি বলি। আমি আপনারা এখানে সর্ষের তেল দিলে পিঠের রংটা একটু লালচে হয়ে যাবে। আমি এর জন্য দেখুন সাদা তেল নিয়েছি। এবার এর মধ্যে একটু দিয়ে দেব, সাদা তেলের ভেতর দিয়ে দেবো অল্প একটু জল। এটা জল অবশ্যই দিতে হবে, জল একটু না দিলে হবে না। এই পিঠে তেলে ঠিক হয় না, তেল জল মিশিয়ে করতে হয়। আর এই যে এইটা আমি নিয়ে নিয়েছি। বাবাই এবারে বন্ধ করে দাও। আমি যে সাদা তেলটা মেখেছিলাম জল দিয়ে, এইটা দিয়ে আমি এইটা যেটাকে কলা গাছ থেকে কেটে নিয়েছি, দিয়ে এই যে একটা কাপ নিয়েছি, কাপের সাহায্যে 1 কাপ দিয়ে দেবো। দিয়ে ভালো করে এইটাকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কড়াটাতে এইভাবে মেলিয়ে নেব। দিয়ে দেখুন একদম উনুনের আঁচ কিন্তু হালকা রাখতে হবে। আস্তে করে ঢাকনাটা খুলে দেব। এই দেখুন কত জলীয় বাষ্প বেরিয়ে যাবে। দিয়ে আস্তে আস্তে হতে দিতে হবে, একদম আলতো আঁচ দিতে হবে বন্ধুরা। জোরে আঁচ দিলে কিন্তু হবে না, একদম হালকা আঁচে। আর একদম তো সন্ধ্যা হয়ে মানে রাত্রি হয়ে গেছে, সন্ধ্যাই হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে সন্ধ্যাবেলা পিকনিক করছি, মানে আমাদের পিঠে করতে এত দেরি হয়ে গেল। এই দেখুন চারধারে আস্তে আস্তে দেখুন এই যে চারধারে উঠে যাচ্ছে। এই কড়ার চারধারটা একদম উঠে যাবে, তখনই বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। এই দেখুন কড়ার চারধারটা উঠে যাচ্ছে। এবারে আমি আস্তে আস্তে
খুন্তির সাহায্যে চারধারে একটু করে তুলে নেব। প্রথমে দেখুন এই যে আমি সাদা তেলের মধ্যে এই যে কলা রেখে করে তেল নিয়ে নিলাম। দিয়ে কড়াই আমি তেল ঠিক নয়, তেল আর জল যেটা করেছিলাম ওইটা। আর এখানে দেখুন এই যে ব্যাটারে করে ব্যাটারটাকে আমি কাপে করে নেব। নিয়ে আঁচটা একদম হালকা রেখেছি, দিয়ে ঢেলে দেবো। দিয়ে আলতো আলতো করে এটাকে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি, এরকমই হাত ঘুরিয়ে নিতে হবে। এই দেখুন এবারে আমি বসিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে কিছু সময় হতে দিতে হবে। 1 মিনিট মতন হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেবো। এই দেখুন ফুলে উঠেছে, দেখেছেন পিঠাটা কেমন ভাবে ফুলে উঠেছে এরকম ভাবে। এবারে ওর চারধার থেকে আস্তে আস্তে করে খুলে আসবে, মানে একলাই কড়া থেকে খুলে আসবে, তখনই আমি নামিয়ে নেব। এখন একটু হতে দিতে হবে। উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রেখেছি, উনুনের আঁচটা জোরে দিলে হবে না। এই যে দেখুন সাইড থেকে দেখুন এই যে আস্তে আস্তে করে উঠে উঠে আসছে, এইভাবে কিন্তু একা একা উঠে আসবে, তখনই আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন চারদিক দিয়ে উঠে গেছে। এবার আমি জাস্ট এই দেখুন একা একা উঠে চলে এসছে। এই যে এইভাবে আর একটা করে নেব। আবার একবার এরকম দিয়ে দিলাম, দিয়ে যতবার দেবো, বাবা পিঁপড়ে একটা পড়ে গেছে। এই যে এবারে দেখুন ব্যাটারটাকে যতবার দেবো আমি কিন্তু ব্যাটারটা গুলিয়ে নেব, ব্যাটারটাকে গুলিয়ে নেব। বসিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। এই যে আবার খুলে নিলাম, আবার এই চারধারটা এরকম উঠে যাবে। এই উনুনের আঁচ, আর যদি গ্যাসে করেন মিডিয়াম ফ্লেমে করবেন তাহলে দেখবেন সবচেয়ে ভালো হবে। উনুনে করলে তো আঁচ উঠানামা করলে সমস্যা আছে। এই যে দেখুন আস্তে আস্তে চারধারটা উঠে যাচ্ছে। আমার তো লাইটে করছি যার জন্য কিভাবে ছবি আসছে আমি জানি না, এখন সন্ধ্যা হয়ে গেছে বলে সেভাবে হয়তো চারিদিকে হয়তো আসছে না। এইভাবে আমি করে নেব, এটাকেও তুলে নেব। যে চারধার দেখুন আস্তে আস্তে একা একা উঠে যাচ্ছে, আপনা আপনি উঠে যাবে। এই যে দেখুন চারধারে উঠে গেছে, দেখুন এই যে কি সুন্দর হয়ে। এবারে আমি এটাকে খুন্তির সাহায্যে, হাত দিয়েও তুলে নেওয়া যায়, আমি খুন্তির সাহায্যে তুলবো। এই যে দেখুন কি সুন্দর হয়ে উঠে গেল। এই যে আমি প্লেটে করে নিয়ে নিলাম। কিন্তু যতবার দেবো এটাকে কিন্তু ততবারই এরকমই ঘুটিয়ে নিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু নিচে মোটা হয়ে বসে যাবে। ব্যাটারটা তখন নিচটা উপরটা মানে পাতলা হয়ে যাবে আর নিচটা ঘন হয়ে যাবে। এই যে এক হাতেও যারা পারবে করে নিতে পারেন। এই যে সুন্দরভাবে হয়ে গেল। এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের সব পিঠা ভাজা, আমি মোটামুটি সব পিঠে ভেজে নিয়েছি। এবার মা দিয়ে দিচ্ছে। এই যে খাওয়া শুরু করো বাবন, বসে দেখুন না ঠান্ডায়, যা ঠান্ডা পড়েছে, ঠান্ডায় এই পিঠে এবারে জমে যাবে। নারকেল দিয়ে তো দারুণ লাগে এই পিঠেগুলো খেতে। দেখুন সব মানে এই যে এবার দুজন বল, দারুণ নরম হয়েছে, দারুণ হয়েছে, সব সময় খাওয়া হয়। হ্যাঁ আমার বাবার হচ্ছে এই পিঠে হচ্ছে সবচেয়ে ফেভারিট। মানে আমাদের বাড়িতে মানে কি বলবো প্রায় প্রত্যেক সপ্তাহে হয় বললেই চলে। আর এই যে ওই যে দেখুন ছেলেও খুব ভালো খায়। নরম বেশ তুলতুলে, খুব ভালো হয়েছে। প্রতি সপ্তাহে খাওয়া হয়, আপনারা করে খাবেন। দেখুন এই যে কত সুন্দর, দেখুন এই যে একদম সাদা ধপধপে আর নরম তুলতুলে। যে দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন মা দেখাচ্ছে তুলে, একদম সাদা ধপধপে। এই যে দেখুন মানে এই তো ভাঁজ করলেই ভেজে হয়ে যাবে, এরকম ফুটো ফুটো হয়েছে দেখেছেন।
এরকমভাবে সবগুলো পিঠে বানানো হয়েছে। এই যে দেখুন, একদম সাদা ধপধপে নরম তুলতুলে। আমরা যেভাবে বানালাম এরকমভাবে বানাবেন। আর প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। ও খালি কি করছে বলুন তো, যে উনুনটা যে বন্ধ হয়ে গেছে, ওই উনুনেতে ও সারাক্ষণ হাত দিয়ে যাচ্ছে। যাই হোক, এবার এইভাবে আপনারা পিঠে বানাবেন আর আমাদের সঙ্গে থাকবেন এভাবে। তাহলে গুড নাইট বন্ধুরা। এত রাত হয়ে এবার সন্ধ্যা, মানে রাত বলতে কি 8টা তো বাজতেই যায়, এই জন্য বলে দিচ্ছি গুড নাইট। ভালো থাকবেন সবাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো।